তা দেখো আমাদের কনফিউশন ক্লিয়ার এই সিরিজের হচ্ছে টপিক 1। এখানে আমরা কি দিলাম? দিলাম হচ্ছে বায়ু দূষক নিয়ে কথা বলবো। তাহলে বায়ু দূষক আছে আমাদের দুই ধরনের, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। এখন প্রাইমারি বায়ু দূষক যেটা, সেটা খেয়াল করে দেখো, আমাদের চিনতে হবে পরীক্ষায় দিয়ে দেয় নিচে কোনটা প্রাইমারি বায়ু দূষক, নিচে কোনটা সেকেন্ডারি বায়ু দূষক। এখন আমার সংজ্ঞা লাগবে না, আমার চিনতে হবে। এখন আমি জানি প্রাইমারি মানে কি। প্রাইমারি মানে যেটা হচ্ছে একেবারে লো লেভেলে, ঠিক আছে? তাহলে লো লেভেল মানে কি? লো লেভেল মানে দেখো, এই এই যে মনে করো এক্সাম্পল গুলো আছে, প্রত্যেকটার ভর খেয়াল করলে দেখবা তোমার 44-এর কম। তাহলে প্রাইমারি মানে হচ্ছে তার ভর হচ্ছে 44-এর কম বা সমান। তাহলে প্রাইমারি কখন হবে? প্রাইমারি হবে যখন 44-এর কম অথবা সমান, ঠিক আছে? তখন তাদের নাম হচ্ছে প্রাইমারি দূষক। খেয়াল করে দেখো, এই যে প্রত্যেকটার খেয়াল করো, এখানে 44-এর কম প্রত্যেকটার। এবং তুমি আরেকটা লাইন মনে রাখতে পারো, ছাই ছাই ধাই ধুলি ধুলি ধাই, ঠিক আছে? ছাই ছাই ধুলি দাই। তাহলে দেখো ছাই দিয়ে কি? ছাই দিয়ে হচ্ছে ছাই। তারপর দেখো ধুলি দিয়ে হচ্ছে ধুলি কণা। তারপরে ধুলি ধাই দিয়ে হচ্ছে ধোঁয়া এবং হাইড্রোকার্বন, ঠিক আছে? এবং এটা হচ্ছে 44-এর। কেন? প্রাইমারি মানে হচ্ছে কম বা লো লেভেলে, তাহলে 44-এ কম বা সমান। আশা করি বুঝতে পারছো। সেকেন্ডারি কোনটা? সেকেন্ডারি হচ্ছে 44-এ অপেক্ষা বেশি। 44 অপেক্ষা বেশি। আগে দেখো লো এবং সমান, 44-এর কম বা সমান, এটা কিন্তু চলে গেছে। এখন সেকেন্ডারি হবে এর থেকে বেশি। তাহলে দেখো যদি প্রাইমারি থেকে এটা 44-এর বেশি হয়, 44-এর বেশি, তাহলে এটা হচ্ছে প্রাইমারি থেকে তৈরি হয়েছে। এরা প্রাইমারি থেকে তৈরি হওয়া, খেয়াল করে দেখো, NO, নাইট্রিক অক্সাইড থেকে দেখো তোমার এই যে নাইট্রিক অক্সাইড থেকে হচ্ছে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রাইমারি থেকে তৈরি হওয়া। তাহলে সেকেন্ডারি যারা তারা হচ্ছে 44-এর বেশি ভর, এবং তারা কি প্রাইমারি থেকে তৈরি হওয়া। এবং দেখো এখানে একটা খেয়াল করো, প্যান্স, এই যে প্যান্স, ঠিক আছে? প্যান্স হচ্ছে সেকেন্ডারি দূষক। এখন ভাই প্যান্স কেন সেকেন্ডারি দূষক? প্যান্সের মধ্যে অনেক জন আছে, এই যে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্যান্স হচ্ছে সেকেন্ডারি দূষক কারণ ও অনেকগুলো প্রাইমারি দূষক নিয়ে তৈরি হয়। তাহলে মনে রাখবো, সেকেন্ডারি দূষকগুলো অনেকগুলো প্রাইমারি দূষকের সমন্বয়। যেমন SO3 তৈরি হয়েছে কি SO2 প্লাস অক্সিজেন, তারপর H2SO4, এটা তৈরি হয়েছে কি এই যে H2S থেকে, তাই না? তারপরে দেখো NO2, তারপরে N2O5, এগুলো তৈরি হয়েছে নাইট্রিক অক্সাইড থেকে। তারপরে দেখো পেন্সের মধ্যে আছে নো 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 ডিজে, ঠিক আছে? নো নো ডিজে, তা নাইট্রিক অক্সাইড, NO2, আর হচ্ছে ডিজে দিয়ে কি ডিজেল, তাহলে নো নো ডিজে, এটা হচ্ছে প্যান্স। তাহলে প্যান্সের মধ্যেই তিনটা আছে। তাহলে যেহেতু প্যান্স তিনটা দিয়ে তৈরি, তিনটা, তাহলে দেখো বাকিগুলা হচ্ছে হয়তো দুইটা প্রাইমারি দিয়ে তৈরি, প্যান্স তিনটা দিয়ে তৈরি। তাহলে সেকেন্ডারি মানে কি? তারা 44-এর বেশি, প্লাস হচ্ছে তারা দুইটা দুইটা বা দুইয়ের বেশি প্রাইমারি দূষক দিয়ে তৈরি। তাহলে আমি এটা বুঝতে পারলাম। তাহলে দেখো এই যে কনফিউশন ক্লিয়ার, এখানে হচ্ছে টপিক 1-এ ছিল আমার বায়ু দূষকগুলো। বায়ু দূষকগুলোর মধ্যে প্রাইমারি চিনবো 44-এর কম, প্রাইমারি মানে লো ক্লাস, তাহলে 44-এর কম বা 44-এর সমান। তাহলে 44-এর 44-এর কম বা সমান, ছাই ছাই ধুলি ধাই। ছাই দিয়ে কি? ছাই, ধুলি দিয়ে ধোঁয়া, তারপরে ধূলিকণা, তারপরে কি হাইড্রোকার্বন। এটা এই এই কয়েকটা থাকলে কি প্রাইমারি। সেকেন্ডারি মানে কি? সেকেন্ডারি মানে এক বা একাধিক প্রাইমারি সমন্বয়, ঠিক আছে? তাহলে সেকেন্ডারি মানে হচ্ছে নো নো ডিজে, নো নো ডিজে। এই দেখো প্যান্স, এই প্যান্স হচ্ছে একটা সেকেন্ডারি। কেন? এখানে আছে মনে করো তিনটা প্রাইমারি দূষক। তারপরে দেখো বাকি যারা আছে সবাই 44-এর বেশি। তাহলে 44-এর বেশি মানে কি? 44-এর বেশি মানে সেটা সেকেন্ডারি। তাহলে আশা করি এখান থেকে প্রাইমারি সেকেন্ডারি, নিচে কোনটা প্রাইমারি নিচে কোনটা সেকেন্ডারি বায়ু দূষক, এটা চিনতে আর কোনো সমস্যা হবে না। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে জাহাঙ্গীরনগর অ্যাডমিশন, জগন্নাথের অ্যাডমিশন দিয়ে আসলো, যারা এই অ্যাডমিশনগুলো দিয়ে আসছে তারা বুঝছে যে এই অ্যাবনর্মাল টাইপের কোশ্চেনগুলো কত ইম্পর্টেন্ট। আর মেডিকেলে তো লাগেই, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা স্কিপ করে যাই। তাহলে আশা করি একটা কনফিউশন ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে? তাহলে এই যে তুমি এইটা দেখলে ইনশাল্লাহ একটা MCQ তুমি কোনো না কোনো জায়গায় কমন পাবাই। হয়তো জগন্নাথ, জাহাঙ্গীরনগর বা মেডিকেল অ্যাডমিশন, ঠিক আছে? একটা না একটা MCQ আসবেই। তাহলে এই যে আমাদের টপিক 1 আমরা ক্লিয়ার করতে পারলাম। তাহলে আশা করি এখান থেকে যদি তোমাদের অন্য কোনো টপিকের সমস্যা থাকে, আমাকে নেক্সট ক্লাসের আগে জানাবা।